আর্যিকর এই ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি এবং তার মধ্যে আবারও স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ সাগর দত্ত মেডিকেল কলেজে এবং তা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু তারা কর্মবিরতি হুঁশিয়ারি দিয়েছে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এবং ফের কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, নিরাপত্তা দাবিতে ফের তারা হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। আজকের ছবিটা জানবো আমরা এই মুহূর্তে। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। এলিনা, গতকাল স্বাস্থ্য সচিব যখন সেখানে পৌঁছেছিলেন তখন তিনি পরিষ্কার বলেছিলেন যে নিরাপত্তার জন্য পুলিশের ব্যবস্থা সেখানে করা হবে। আজকে তুমি সেখানে রয়েছে, ছবিটা কি দেখতে পাচ্ছ? সুপ্রভাত পিউ, একেবারেই তুমি যেমনটাই বললে যে গতকাল থেকে পুলিশ পিকেটিং বসার কথা ছিল সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে। তবে সকালবেলার ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর করবো। দীপঙ্কর, সামনের ছবিটা একটু তুলে ধরার যদি চেষ্টা করো খুব ভালো হয়। এই মুহূর্তে যে জায়গাটিতে ব্যারিকেড করে রাখা হয়েছে এই জায়গাটিতেই কিন্তু পুলিশ পিকেটিং বসার কথা ছিল, কিন্তু সকালবেলা থেকে আমরা কিন্তু কোনো পুলিশের চিহ্ন মাত্র দেখতে পাচ্ছি না। এমনকি এই গোটা চত্বরে কোথাও কোনো পুলিশের নিরাপত্তা কিন্তু নেই। এই হাসপাতালে যখন তখন যে কেউ কিন্তু অবাধে ঢুকে পড়তে পারে, কারণ নিরাপত্তার অভাব এখনো পর্যন্ত রয়েছে। এটাই হচ্ছে হাসপাতালের যে জেনারেল গেট, যে গেট নাম্বার সি, সেই গেট দিয়ে সোজা চারতলায় উঠে যাওয়া কিন্তু কোনো ব্যাপারই নয়। তুমি বুঝতেই পারছো, একেবারে গেট কিন্তু ফাঁকা রয়েছে। এই গেটের সামনেও কোনো নিরাপত্তা রক্ষীকে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যারা নিরাপত্তা দেখতে থাকার কথা তারা কিন্তু নেই। এমনকি সকাল থেকে মঞ্চ কিন্তু কার্যত ফাঁকা। ইভেন তারা এমনকি তারা বলেছেন, যারা জুনিয়র চিকিৎসকেরা তারা বলেছেন যে আগামীকাল অর্থাৎ 30 তারিখের সুপ্রিম কোর্টের শুনানির পর তারা কিন্তু তাদের আগামী আন্দোলনের রূপরেখা তৈরি করবেন এবং যদি সেই বিচার সঠিক না হয় তাহলে কিন্তু তারা গোটা রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে নামতে পারেন। গতকাল তারা সাংবাদিক বৈঠক করেছিলেন আশ্বাসের সার এখনো পর্যন্ত বাস্তবায়িত হয় না। আর এখান থেকে দেখা যাবে এবারে জুনিয়র চিকিৎসকরা কি বলেন। অবশ্যই বেলা বাড়তে সেদিকে নজর রাখবো। ধন্যবাদ তোমাকে। আর আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারাও ছবিটা দেখলেন যে যতই আশ্বাস দেওয়া হোক না কেন কার্যত ছবিটা একেবারে বদলায়নি। অর্থাৎ নিরাপত্তা দাবিতে যেভাবে সোচ্চার হচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, সেখানে কিন্তু রাজ্য সরকারের এখনো পর্যন্ত কোনো হেলদোল নজরে আসছে না। আমরা এই খবর থেকে নজর রাখবো। ফের চিকিৎসকদের হুমকি তৃণমূল বিধায়কের। মুর্শিদাবাদ মেডিকেল ঘেরার হুমকি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। বিধায়কের বিরুদ্ধে এফআইআর করার হুমকি। আগেও জুনিয়র চিকিৎসকদের হুমকি দেন হুমায়ুন কবির, আর ফের সেই হুমকির পরিপ্রেক্ষিতে আবার এফআইআর চিকিৎসকদের। যে খবর থেকে এই মুহূর্তে আমরা নজর রাখছি, ফের চিকিৎসকদের হুমকি তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরে। কি বললেন তিনি, শুনবো। মিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়ে না, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। করুক না, দেখি কত। আর প্রশাসনও কি করে দেখি, আমাকে কি করে রুখে দেখি। ফের চিকিৎসকদের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের এবং একই সঙ্গে বহরমপুর মেডিকেলের চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তবে এখানেই তিনি থেমে থাকেননি। তার হুমকির কিন্তু এই যে পর্যায়টা আরও বেশি দূর এগিয়েছে, কারণ শুধুমাত্র তিনি এখানে নয়, সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটনার পরিপ্রেক্ষিতেও কিন্তু কার্যত হুমকির সুর শোনা গেল বিধায়কের মুখে। কি বলেছেন বিধায়ক হুমায়ুন কবির, শুনুন আপনারা। জুনিয়র ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্ভিকতা পেশেন্টদের সঙ্গে দেখায়, আপনি যদি আমাকে বলেন আগে থেকে সতর্ক না করে হঠাৎ প্রোগ্রাম করব, ভিজিট করব বহরমপুর মেডিকেল কলেজে, আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখাবো যে জুনিয়র ডাক্তাররা যেসব রোগী ওয়ার্ডে থাকে, যারা চিকিৎসার জন্য পরিষেবা নেওয়ার জন্য সরকারি হসপিটালে থাকে, তাদের শরীর স্পর্শ করে না ভিজিট করতে গিয়ে। ওখানে নার্সদের চেয়ার টেবিলে গিয়ে বসে সিগারেট ফুকে ফুকে প্রেসক্রিপশন করে দিয়ে চলে আসে। ওদের কাছে শিখতে হবে আমাকে। আর হুমায়ুন কবিরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন শোনা যাক এক এক করে।
আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন। এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার করছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে।